হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে আমি রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ফুল ভিডিওটা দেখবেন। প্রথমেই দেখতে পারছেন ফুলকপি, সিম, আলু সিদ্ধ করে নিয়েছে। এখানে একটা কড়াইতে পেঁয়াজ, পরিমাণ মতো তেল, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছে। এখন এখানে সিদ্ধ করা ফুলকপি, আলু আর সিম দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে ভেজে নিবে। এটা একদম ভাজতে ভাজতে অনেক অল্প ভাজি হয়ে যাবে। খাবারটা অনেক মজা, অনেক সুস্বাদু। আরেকদিকে মাছ ভেজে নিচ্ছিল। এখানে এখন আলু, পরিমাণ মতো আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে ভালো করে ভেজে নিবে। সাথে কাঁচামরিচও দিবে, দিয়ে ভালোভাবে ভেজে নিবে। আরেকদিকে তো সিম ভাজিটাও ভালো করে ভেজে নিচ্ছে একদম লাল করে। আপনারা রেসিপি দেখতে দেখতে আপনাদের সাথে একটু কথা বলি। দেখুন, আমাদের পরিবার, আমার পরিবার বা আপনাদের পরিবার, আমরা কিন্তু সবাই আমাদের পরিবারটাকে অনেক ছোট থেকে, একদম ছোট থেকে আস্তে আস্তে একটু একটু করে বড় করছি। তাই বলছি, আমার যেমন কষ্ট হচ্ছে, আমি দিনরাত পরিশ্রম করছি আমার পরিবারটাকে বড় করার জন্য। আপনারাও কিন্তু আপনাদের পরিবারটাকে বড় করার জন্য অনেক কষ্ট করছেন। তাই সবাইকে সাপোর্ট করব, ভালোবাসা দিব, যেন আপনার পরিবারও অনেক বড় হয়, সফলতার মুখ দেখতে পারে, আমার পরিবারকেও আমি অনেক বড় করে সফলতার দিকে নিয়ে যেতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালোবাসা রাখবেন। তো এখানে আলু কষাতে দিয়ে দিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে। আরেকদিকে দেখুন, ভাজিটার মধ্যে টমেটো দিয়ে দিয়েছে। যে কোনো ভাজিতে যদি টমেটো দেওয়া হয়, ভাজিটা কিন্তু অনেক মজা হয়, খেতে অনেক ভালো লাগে। আর সিম, আলু এগুলা, ফুলকপি এগুলার ভাজি কিন্তু অনেক দুর্দান্ত হয়। দেখুন, ভাজিটা কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে। তো এখন সাথে কুচি করে ধনিয়া পাতা দিয়ে দিল। দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। অনেক, মানে দেখেই মনে হচ্ছে কতটা মজা হবে, কতটা ইয়াম্মি হবে। তো এখানে কষানো হয়ে গিয়েছে প্রায়। এখন এখানে টমেটো দিয়ে দিবে পরিমাণ মতো, যে কয়টা টমেটো লাগে কেটে নিয়েছিল। এখন এখানে পরিমাণ মতো টমেটো দিয়ে দিয়েছে, 5-6টা টমেটো দিয়েছে এখানে। আমার টমেটো অনেক ভালো লাগে যে কোনো খাবারের সাথে। ভালোভাবে টমেটো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিবে। এখন পরিমাণ মতো তরকারির জন্য ঝোল দিয়ে দিবে। ঝোল দিয়ে একটু পানিটা যেন ফুটে তার জন্য রেখে দিবে। তারপর মাছ দিয়ে দিবে। তো এখন এটা ভালোভাবে ফুটবে, পানিটা মানে 1-2টা বলক আসবে, তার জন্য এটা রেখে দিবে। তো দেখুন তরকারিটা হয়ে গিয়েছে, মাছও দিয়ে দিয়েছে, ওপরে ধনিয়া পাতাও সুন্দর করে ছিটিয়ে দিয়েছে। দেখুন কতটা মজা লাগছে, তরকারিটা অনেক ইয়াম্মি দেখা যাচ্ছে।